বাসায় যদি এত সুন্দর টক দই বানানো যায় তাহলে কেন বাইরে থেকে টক দই কিনে খাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বাসায় টক দই বানিয়ে দেখাবো। আমার বাসায় কিন্তু এই টক দই সবাই খুব পছন্দ করে। চলুন আপনাদের সাথেও আজকে রেসিপিটি শেয়ার করে ফেলি। আমি এখানে চুলায় দুধ জাল করতে দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। দুধ আমি জাল করে নিব, জাস্ট 1 থেকে 2টা বলক আসলেই হয়ে যাবে, এর বেশি জাল করতে হবে না। তারপরে একটি বাটিতে আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। বীজ দই হিসেবে আমি এটাই ব্যবহার করব এবং ছাঁকনিতে করে আমি টক দইয়ের পানি ঝরিয়ে নেব। তারপরে একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। টক দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি ওইদিকে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এখন কুসুম গরম দুধের ভিতরে ফেটিয়ে রাখা বীজ দই দিয়ে দিব। বীজ দই দিয়ে ভালোভাবে দুধের সাথে বীজ দইটাকে মিশিয়ে নিব। এই দইটা বানাতে কিন্তু খুব অল্প সময় লাগে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আড়ঙের টক দইয়ের বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটির ভিতরে দুধের মিশ্রণটি ঢেলে দিব। এক এক করে সবগুলো বাটির ভিতরে দুধের মিশ্রণগুলো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে ভালোভাবে ঢাকনা আটকিয়ে একটি টাওয়ালে পেঁচিয়ে গরম স্থানে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। গরমের সময় কিন্তু 7 থেকে 8 ঘন্টা লাগে, শীতের সময় হলে 10 ঘন্টার মতো লাগবে। আমি রাতে রেখেছিলাম, আপনাদেরকে সকালে দেখাচ্ছি। আমি সকালবেলা চেক করে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। নর্মাল ফ্রিজে রাখার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দই কতটা সুন্দর জমেছে। স্কিনে দেখে হয়তো বা বুঝতে পারছেন আমার দই কত সুন্দর জমেছে। আমি একটু কেটে দেখাই। দেখতেই পাচ্ছেন দইটা অনেক সুন্দর জমেছে। এই দইটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। আমি কিন্তু আমার বাসায় সবসময় এভাবেই দই বানিয়ে খাই। আমার বাসায় প্রত্যেকে এই দইটা খুব পছন্দ করে এবং এটা বানানো খুবই ঝামেলাবিহীন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।